রোস্টার গুলার যে অবস্থা ভাই, আয় হারে, না খাইতে পাইরা রিয়েকশন ভিডিও দেওয়া লাগে। আরে আমি ব্লেড নিয়ে একটা রোজ ভিডিও বানাইছি, আমি বললাম যাই দেখি কিছু তো বলছে মনে হয়, তাই নাকি? যা দেখবো মা গেম প্লেতে রিয়াকশন দিতেছে। ও ভাই ব্লেড আটকিল করে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा भाई? এটা নাকি রোস্ট? আবার কি কি যেন ক্যাপশন দিছে, রোস্ট করতেছে হ্যান থাম্বনেলে। ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? কিরে পাইলসের রোগী কুদ্দুস, ও সরি কুদ্দুস। কিরে কুদ্দুস আলী, তুই কি মূর্খ নাকি তোর 14 গোষ্ঠী মূর্খ? তোর কি চুক আছে নাকি চুপ থাকিতে অন্ধ? আমি এই ভিডিওর থাম্বনেল এক পাশে রাখলাম, টাইটেল আরেক পাশে রাখলাম। এটা কোন বুঝে কোন অ্যাঙ্গেলে মনে হয় একটা রোস্টিং ভিডিও? আরে বাচ্চা, থাম্বনেলে কি রয়েছে? ব্লেড একাই 100 রোস্টিং থাম্বনেলে এসব দেই। আরে মগার বাচ্চা, টাইটেলে কি লেখা? আর আজকে ব্লেড কি সুপার 69X এর যে সেরা রিঅ্যাকশন অন ব্লেড গেম প্লে। আবারও পর চুকটা খুলে দেখ, রিঅ্যাকশন লেখা কি? রিঅ্যাকশন অন ব্লেড গেম প্লে। কোন অ্যাঙ্গেলে তোর মনে হয় এটা রোস্টিং ভিডিও? টাইটেলের রোস্ট লেখা, এক্সপোজ লেখা, নাকি তোকে বাস দিলাম লেখা, নাকি তোর আব্বা অ্যাডভান্স এটা লেখা? শুভ 69 কে ট্রল করলে এটা একদম ছোট্ট করে থাম্বনেলে লেখছি, কারণ এটা নিয়ে সবাই আমাকে ভিডিও বানাতে বলতেছিল। আমি ভিডিওতে বলছি আমি এখন এমন কিছু খুঁজে পাইনি, তাই কাউকে নিয়ে কিছু বলতে পারলাম না। তোর আব্বা এখানে আছে একমাত্র অডিয়েন্সের জন্য। অডিয়েন্সে আমাকে বলে এই টপিকে ওই টপিকে ভিডিও লাগবে। অ্যাডভান্স গেমিং এর কাছে তার অডিয়েন্স সবার আগে, তারা আমার বন্ধু, তারা আমার ভাই, তাও এমন ক্লোজ ভাই ব্রাদার যারা ভাইয়ের কাছে আবদার রাখতে পারে। এমন ভাই গিলোতে ঢুকতেছে, তারা কোনো রিকোয়েস্ট করলে আমি ফেলে দিতে পারি না। তুই আমার আগের সব ভিডিও দেখ গিয়ে, আচ্ছা দেখ গিয়ে, সকল যারা দেখ গিয়ে। আর তারাও আমাকে এত ভালোবাসে কেন জানোস রে তারা? কারণ তোর আব্বা অডিয়েন্সের হয়ে কথা বলে, অডিয়েন্সের অধিকার নিয়ে বলে, অডিয়েন্স যাতে কোথাও না ঠকে যায় এইগুলা নিয়ে বলে। এই চুদনা মগা কি বলে আমি নাকি খাইতে পাচ্ছি না তাই রিঅ্যাকশন দিচ্ছি। মাদারি কইলিটা কি? আমি একদিনে যা কামাই এটা কি তোরা বছরে কামাইতে পারস? আমি যে টাকা পকেটে নিয়ে ঘুরি এই টাকা পুরো মাস লাগিয়েও পাওয়া তোদের স্বপ্ন। কোথায় এসে কি বলস? আব্বার সাথে বাহাদুরি ভুলে গেলে বাপেরও বাপ থাকে। আমি রিঅ্যাকশন দিছি, এতে কি তোর কোনো ক্ষতি করছি নাকি তোরে রোস্ট করছি? তোর রিঅ্যাকশন দিছি কারণ আমি খাইতে পাই না। দেখ তোর আব্বা রিঅ্যাকশন দেওয়া ভিডিও ডিলিট করে দিছে। তোমাদের রিঅ্যাকশন দিয়ে আমার ভাত খাওয়া লাগবে না। তোদের যেহেতু ভালো হজম হয় না, এবার থেকে তোদের সময় করে 3 বেলা দুচেই ভাত খাইবো। ভালোভাবে যখন পোষাই না দুচেই পোষাইতেছি। তোমাদের যেহেতু পুন্দানি খাওয়া সব পুন্দানি দিতেছি। লাউড এন্ড ক্লিয়ার কাট শোনো। আরএসকে দুচি, আরএসকের ফুল স্কোয়াডকে দুচি, আরএসকের টিম লিডারকে দুচি, আরএসকের ম্যানেজার দুচি, আরএসকের 14 গোষ্ঠীকে দুচি। আমার কি বাল করবি কর? আমার কোনো বাল ছিঁড়তে না পারলো আমি তোদের পিছনে ঢুকাবো এমন আইকাওয়ালা বাস। রেডি হ, ইন্ট্রো দেরিতে নাচকে, এটা মাত্র শুরু, তোদের করবো আমি সারে সর্বনাশ। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তোমাদের প্রশ্ন অ্যাডভান্স ভাই তো খেপলো কেন? কেন খেপলো? কারণ আমি আজ পর্যন্ত আরএসকে কে সাপোর্ট দিয়ে আসলাম, শুরু থেকে শেষ পর্যন্ত, যাত্রা থেকে শুরু করে আমার সব ভিডিওগুলো দেখো। যেসব ই স্পোর্টস রিলেটেড ভিডিওগুলো বানাইছি, কিছু ভিডিও প্রাইভেট বা রিমুভ হয়ে গেছে কারণ এসব ভিডিওতে ভিউজ কম ছিল অথবা কোনো কারণে স্ট্রাইক মিস্টেক আসে ভিডিওগুলো চলে গেছে। বাট যারা দেখছে তো দেখছি, সেটা বড় কথা না। তোমাদের তো পিছনে যাওয়ার কি দরকার? লেটেস্ট ভিডিওতে আমি কি বলছি আরএসকে আমার ফেভারিট স্কোয়াড। ডিকে কে যেমন আমি আগে বলছিলাম ফেভারিট স্কোয়াড, ডিকে তো আমার অলওয়েজ ফেভারিট স্কোয়াড থাকবে সব সময়। তদ্রুপভাবে আমি আরএসকে কে বলছিলাম আমার একটা ফেভারিট স্কোয়াড। আরএসকে কে ফেভারিট বলছি কিনা এটা আমার মোস্ট রিসেন্ট ভিডিওটা চেক করো, তাহলেই তো বুঝবা। আর রিঅ্যাকশন নিয়ে তাদের সমস্যা থাকতেই পারে, সবার চয়েস তো একরকম না, সবার হিউমার তো একরকম না। রিঅ্যাকশন ভালো না লাগলে বলবি, আমি দিব না। কেন তোকে রিঅ্যাকশন দিয়ে আমার ভাত খাইতে হবে? এরা কি বলে? এরা তো রিঅ্যাকশন নিয়ে সমস্যাটা বলে না, বলে আমি খাইতে পাই না। এদের মারে বাপ, খাইতে কি আমি পাই না? এগুলোতে পরে আসি। যে ভিডিওতে রিঅ্যাকশন দিছিলাম যেটা নিয়ে চুলকানি শুরু হয়েছে, এটাতে আমি কি বলছি, কি এমন বলছি যে তাদের চুলকানি শুরু হয়ে গেছে? চলো এই ভিডিওর ক্লিপগুলো তোমাদেরকে দেখাই। আজকে দেখবো আরএসকে ব্লেডের দার। একটা আগুন রাশার কখনো মানতে চায় না হার। প্রতি ম্যাচে কিলার বানায় দেয় পাহাড়, এনিমিকে মেরে ভোজন বানিয়ে করে তার আহার। আজকে রিঅ্যাকশন হবে তার আগুন গেম প্লে যার, যে দেয় না অপোনেন্টকে ছাড়, যার সামনে কেউ পায় না পার। হিজ নেম ইজ মেড, হিজ হাইপ উইল নট ফেড, করে পুরো লবি স্লেড। খেলা দেখলে বলতে হয় ওয়েল প্লেড, নাম তার আরএসকে ব্লেড। এভাবে ইন্ট্রোটা শুরু হয়, মানে পুরো চাঁদে তুলে ফেলছে। এত সুন্দর সুন্দর লাইন হজম হইলো না, কারণ কুত্তার পেট তো, কুত্তার পেটে গিয়ে হজম হয় না। তারপর রিঅ্যাকশনের মধ্যে কি বলছি এটাও দেখায়। 8টা কিল করছে, এটাতে 8টা কিল, এর আগে একটাতে 11টা কিল, এটাতে 8টা কিল। ওরে ভাই রে ভাই, সে আসলেই দেশের সেরা রাশার।
আসলেই দেশের সেরা রাশার। এবার তো তোমরা শুনছো, তোদের কাছে যদি মনে হয় আমি ভিন্ন কিছু বলছি, তোদের কাছে তো ক্লিপ আছে, কাইট টাইম না দিবি আর আমি দেখাবো এটা আমি কি বলছিলাম। পোলাদের প্রশংসা ছাড়া আর কিছুই করি না, এটা গেল। তারপর আমি মোস্ট রিসেন্ট ভিডিওতে তাদের নিয়ে কি বলছি এটাও তোমাদেরকে দেখাই। আরএসকে আমার ফেভারিট একটা স্কোয়াড, নিঃসন্দেহে তারা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কোয়াড। আমার ফেভারিট স্কোয়াড বলে যে ছেড়ে কথা বলবো বিষয়টা এমন না। আমার ফেভারিট স্কোয়াড বলে তাদেরকে শাসিয়ে ভালো রাখতে চাই। আমি ব্লেডকে বলতেছি, আমি আগে অ্যানাউন্স না করলো এখন করলাম, তুমি বাংলাদেশের একজন বেস্ট রাশার, তুমি দেশের গর্ব। যেই ছেলে দেশকে রিপ্রেজেন্ট করবে এই ছেলের মুখে সবার প্রশংসা মানায়, কাউকে ট্রল না। যাই হোক, কাউকে হেট দেওয়ার কিছু নাই, দুজনে আমাদের দেশের গর্ব। আমি আবারও বলতেছি, কাউকে হেট দিবা না, বিশেষ করে ব্লেডকে কখনোই হেট দিবা না। এই টপিকে, এই টপিকটা ক্লিয়ার করার দরকার ছিল, তাই আমি ক্লিয়ার করতে আসছি। কারণ আমাদের কমিউনিটি এগিয়ে যেতে হবে, আমাদের কমিউনিটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। কমিউনিটির খারাপ আমরা চাই না, কমিউনিটির ভালো চাই। এন্ড লাস্ট কথা এটাই বলবো, ইন্টারন্যাশনালে দুজনের মধ্যে একজন ভালো করলেই হাসবে বাংলাদেশ। মানে কি বলবো গাইস, কি বলবো, কি বলে শান্তি পাইবো? উল্টো আমাকে বলে খাইতে পাই না। এখন কথা হচ্ছে, এত ভালো কথা বললাম, তারপরও তাদের কেন গায়ে লাগলো? কারণ আমি উচিত কথা বলি, ভুল হলে পুটকি মারি। অন্যদের মতো ভুলগুলো দেখেও না দেখার মতো থাকি না, তাদেরকে সবার মতো চুষি না, তাই চুলকানি শুরু হয়ে গেছে। যেখানে ভুল সেখানে আমি ভুল বলবোই। যেখানে তুই একটা প্লেয়ারকে অপমান করস সেখানে বলবি তুই অপমান করস। যেখানে সিন্ডিকেট করস সেখানে বলবি আমি সিন্ডিকেট করস। যেখানে অহংকার বেড়ে যায়, নামের বাহাদুরি দেখে, সেখানে আমি বলবোই নামের বাহাদুরি অহংকার নিয়মের বহির্ভূত কাজ। তোমরা আমার ভিডিওগুলো চেক দিয়ে বলবা আমি কি কোথাও ভুল বলছিলাম নাকি। ভুল বললে তোমরা ক্লিপ করে আমাকে দেখাইবা তোমরা প্রত্যেকটা মানুষকে আমি বললাম আমি কোথাও ভুল বলছি কিনা তোমরা দেখাবা। আর আমি আমার অডিয়েন্সকে বলতেছি, আমি কি তাদের নিয়ে কোনো কিছু ভুল বলছিলাম? ভুল যদি বলে থাকি তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি আবারও বলতেছি, আমি কিছু না বলি তোমরাই বলো আমি কি ভুল বলছিলাম। তাদের লেভেল বেড়ে গেছে এবং বলে তাদের নাকি অহংকারও বেড়ে গেছে। নিজের মুখেই বলে অহংকার বেড়ে গেছে আমাদের। কয়দিন আগে আরএসকে কে চিনতই না, এখন আরএসকে দের অহংকার বেড়ে গেছে। তারা নিজ মুখেই বলে তাদের নাকি অহংকার বেড়ে গেছে। অহংকার না বাল, এগুলো তাদের হেডাতেই পারে না। আব্বা গাটা চিনাইতেছি, তার আগে শুনো, হে এটাও বলে আমি নাকি ট্রেডিং করেও বাদ পাইতেছি না। রোস্টারদের এখন মানে যে বাজে অবস্থা, ভাইদের এখন মানে ট্রেডিং এ চলতেছে না আর কি। আরে বল, আমার ট্রেডিং তো একটা সাইট, একটা সোর্স মাত্র, একটা সোর্স। আমার কয়টা ব্যবসা আমি সামলাই, এটা কি তোর ধারণা আছে? আর ধারণা থাকবে কিভাবে? তোদের ব্রেনের সীমাবদ্ধতা তো এতটুকু। আর কইলোটা কি ট্রেডিং করে নাকি আমি বাদ পাইতেছি না। আচ্ছা ট্রেডিং এর কথাই আসি, ব্যবসা পরের বিষয়। এই ট্রেডিং এ আমার কথা বাদ দিয়ে আমার অডিয়েন্সরা যে পরিমাণের ইনকাম করতেছে, আমার ভিআইপি মেম্বার, আমার প্রিমিয়াম মেম্বাররা, এইটা তোদের স্বপ্ন। এরা একদিনে যা কামায় এটা তোদের মাসে না এমনকি বছরও স্বপ্ন। আর তোরা বলস আমি খাইতে পাই না। আর তোমরাও গাইস আমার ভিআইপি মেম্বার এবং প্রিমিয়াম মেম্বাররা কি পরিমাণে ইনকাম করতেছে যদি দেখতে চাও, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। অবশ্যই ট্রেডিং এর রিস্ক আছে, রিস্ক ম্যানেজমেন্ট করবা এন্ড যাচাই বাছাই করবা, দেন ইনভেস্ট করবা। আমি তোমাকে লুপ দেখিয়ে নিব না, যেটা অনেস্ট এটা বলেই নিব। সবাই প্রফিট করতেছে, ইনশাআল্লাহ তুমিও করতে পারবা যদি প্রপার ভাবে শিখো, প্রপার ভাবে সবগুলা নাও। আর কি নেওয়ার কথা বলতেছি বুঝতেই পারতেছো, অবশ্যই সিগন্যালের কথা। এখন আগুন সিগন্যাল হয় যেগুলো তুমি ফলো করলে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট মেক করতে পারবা যদি তুমি রিস্ক ম্যানেজমেন্ট এন্ড মানি ম্যানেজমেন্ট করতে পারো। তোমাদের যাদের ট্রেডিং নিয়ে আগ্রহ আছে তোমরা আমার পার্সোনাল টেলিগ্রামে জয়েন হয়ে যাও, লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে রয়েছে, এখনই চেক করো। হ্যালো আরএইচকে অ্যাডভান্স, তোদের আব্বা ছিল, আব্বা আছে, আব্বা থাকবে। বান্দরদের মাথায় তুলে ফেলছি, যে বান্দরকে মাথায় তুলছি এই বান্দরকে মাথা থেকে ফেলে আছাড়ও মারতে পারি। চুলকানি বেড়ে গেছে না, চুলকানি কমানোর জন্য তোমার আব্বা আসতেছে। এটা মাত্র ওয়ার্নিং, দেখ তোদের কি করি, শুধু দেখতে থাক। আমি নাকি খাইতে পাই না, আমি মুত্তা যে টিস্যু নেই, এই টিস্যুর টাকাও তোরা মাসে কামাস কি সন্দেহ? কই কি আমি খাইতে পাই না? ঠিক আছে ভাই, আমি আসলে খাইতে পাই না, এক বেলাও খাইতে পাই না। তোমাদের একটা কাহিনী শোনাই, তোমরা মন দিয়ে শুনো। ওই দিন আমার মুতে ধরে যায়, আমার ঘন ঘন মুতে ধরে, মুত একটু বেশি ধরে, কারণ আরএসকে প্লেয়ারদের মুখে মুতি তো, তাই সবসময় মুখে মুততে মন চায়, তাই মুত একটু বেশি আসে। ওই দিনও আমার মুতে ধরছিল, কিন্তু মুখে মুতার জন্য আরএসকে দের একটা প্লেয়ার কেও পাইনি সামনে, কারণ এটা ছিল পর্তুগাল। তার উপর যে সোসাইটি, এই সোসাইটিতে আরএসকে দের মতো কুত্তাদের ঢুকতেও দেয় না। ঘটনা হলো ওই দিন মুতার জন্য পাবলিক কোনো টয়লেটও ছিল না, সব ছিল ভিআইপি ভিলা। শুধুমাত্র মুতার জন্য ওই ভিলা একদিনের জন্য বুক করা লাগে। মজার বিষয়, এই ভিলাতে আমি 1 ঘন্টাও থাকিনি, তাও আমি খাইতে পাই না, কারণ ওই দিন তাদের মুখে মুততে পারি না। আমি খাইতে পাই না। কি ফানি কথা, আমিও নাকি খাইতে পাই না, তাও অডিয়েন্সের জন্য ফ্রিতে টুর্নামেন্ট দেয়। অ্যাডভান্স ইলাইট কাপ সিজন 1 আসলো, তাও এটা জাস্ট টেস্টিং প্রাইস পুল 30,000 রাখলাম। সিজন 2 এটা শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে, যেটার প্রাইস পুল হবে এটা ডাবল। এভাবে ডাবল ডাবল চলতেই থাকবে, প্রাইস পুল বাড়তেই থাকবে। আরে বকচুদের দলগুলা রে, কথা কি মুখ দিয়ে বলস নাকি পুটকিটা বলস? ব্রেন কি আছে নাকি হাঁটুর নিচে, নাকি মাথায় শুধু গোবর? কি বলস কি না বলস এটলিস্ট মাথা দিয়ে চিন্তা করতে হয়। আমি কারে নিয়ে কি বলতেছি আর কার বিরুদ্ধে কি বলতেছি, ওইটা কি আদৌ তার সাথে কি মানানসই কিনা, ওইটাও তো চিন্তা করতে হয়। যাই হোক গাইস, আমি টুর্নামেন্টের মাধ্যমে
তোমাদেরকে সাপোর্ট করতেছি, তোমাদেরও সাপোর্ট আমার লাগবে। এদের মুখে মুতে দেওয়ার জন্য আমি অলওয়েজ প্রস্তুত। তোমরা প্রস্তুত তো? তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কি চাওয়ালদের কেটে দিয়ে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ। আর আজকে দোচা খাওয়ার জন্য রেডি হও এগেইন।